অনেক দিন ধরেই ভাবছিলাম একটা ফেস প্যাক বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তো করাই হচ্ছিল না। তো আজকে দেখলাম না, মুখটা অনেক দিন ধরে নিজের প্রতি একটু খেয়ালও রাখছিলাম না, মুখটা অনেকটা ট্যান পড়ে গেছে। আর তোমাদের দাদা ভাইয়ের অনেকটাই শরীর অসুস্থ থাকার কারণে নিজের জন্য সময়ও বের করতে পারছিলাম না। তো আজকে ফাইনালি সময়টা বের করেই নিলাম, আর তোমাদের সাথেও কিন্তু ফেস প্যাকটা আমি শেয়ার করছি। তার জন্য কিন্তু আমি নিয়েছি এখানে 2 চামচ টক দই, সামান্য হলুদ গুঁড়ো, আমরা যে রান্না করি সেই হলুদ গুঁড়োটাই আমি ইউজ করেছি, 1/2 চা চামচ চিনি, আর হচ্ছে গিয়ে এখানে 1/2 চা চামচ গোলাপ জল, আর কিন্তু 1 চামচ কাঁচা দুধ, আর ময়দাটা 1 চামচ নিয়েছি। তোমরা কিন্তু সাধারণত চেষ্টা করবে এখানে বেসন নয় ময়দা দেওয়ার, কারণ টক দই ময়দার জন্য খুব ভালো উপকার হয়। তো ভালো করে আমি কিন্তু ব্যাটারটা বানিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি মুখটাকে একদম যে কলের জল, সেই জলটা দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে দেখো মুখটা সেরকম কালো একটা ছোপ ছোপ ভাব লাগছে। তারপরে কিন্তু আমি ফেস প্যাকটা ইউজ করছি। আর হ্যাঁ, যে কোনো ফেস প্যাক লাগানোর আগে চেষ্টা করবে মুখটা ধোয়া নেওয়ার। হ্যাঁ, আমি জানি অবশ্যই তোমরা সবাই জানো, আমার নতুন করে বলার কিছু নেই, কিন্তু আমার মন হলো আমি কিন্তু তাই বললাম, এটা আবার খারাপভাবে কেউ নিও না। তো এইভাবে ম্যাসাজ করে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই লাগানোর পর 5 মিনিট পরে কিন্তু ম্যাসাজ করতে হবে, যাতে একদম শুকিয়ে না যায়। হালকা ভেজা থাকতে থাকতে ভালো করে মুখে ম্যাসাজ করে নিতে হবে টেনে টেনে। আর ঠোঁটেও কিন্তু অ্যাপ্লাই করবে। আর যদি পারো বাড়িতে পাতিলেবু যদি থাকে, সেটার মধ্যে একটু হাফ করে কেটে নিয়ে চিনি দিয়ে ভালো করে ঠোঁটে ঘষবে, দেখবি ঠোঁটটা অনেকটা পিঙ্কি পিঙ্কি ভাব আসবে। আর আমার ভিডিওটা তোমাদের কেরম লাগলো জানিও। চেষ্টা করবো অনেক ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। আর এভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো, আমাকেও তোমরা তোমাদের পাশে অবশ্যই পাবে। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।